অবাক লাগছে 92 ওয়ার্ডে এই ধরনের ঘটনা মানে ছিনদের টুকটাক সেটা হয়তো হাতে হাতে ধরা পড়লে থাপ্পড় টাপ্পড় মেরে সেটাকে ডিট করা হলো, সেটা লোকাল লোকেরাই করে ফেলে। কিন্তু এই যে মারাত্মক ঘটনা দিনের আলোতে এই সর্বপ্রথম। আমাদের মদ খাওয়ার পজিশনটা এত বেড়ে গেছে। আমার এখানে একটা ঝিল আছে, ঝিলের চারিদিকে ওখানে বসে, রাস্তাঘাটে পার্ক আছে, সে পার্কগুলোতে বসে, বড় মাঠ আছে তনুপুকুর মাঠ, ওখান দিয়ে সন্ধ্যেবেলা থেকে চলতে থাকে তাদের আসর। পুলিশকে বলা হয়, পুলিশ তো টহল দেবে, পুলিশেরও তো ম্যান পাওয়ার কম, যাবেটা কোথায়? সর্বদিকে তো ঘাটতিতে রয়েছি। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। শূন্যস্থান পূরণ। হ্যাঁ, আমার এসব ঘটনার পর পুলিশের কাছে একটাই নির্দেশ রেখে দিয়েছি, যেমন পার্কগুলো নিয়ে আগে যেগুলো হয়েছিল, যে অন্তত পক্ষে সন্ধেবেলা একবার চক্করটা মেরে যাবেন, জানেন যে ওরা জানবে যে অ্যালার্ট হওয়া নয়। আজকেও এখানেই বললাম যে ওই ঝিল দিয়ে আপনার সন্ধ্যাবেলা করে একবার, বড় রাস্তা নয়, অলিগলিতে গাড়িটা একটা কালো গাড়ি ঘুরে যাক, আমার তাহলে মনে হয় একটু হয়তো অ্যালার্ট হলে হতে পারে। আমার ফুটেজে দেখা যাচ্ছে দুজন বাইকে বসেছিল, আরেকজন ছেলে স্ন্যাচ করে বাইকে উঠলো এবং তিনজন ছেলে এই বাইকে একটা বাইকে করে এদিক দিয়ে বেরিয়ে গেছে। এটা যে হিল রোড মিলন পার্কের রাস্তা, এটা এই রাস্তাতেই ওরা বেরিয়ে গেছে। কয়েক মাসে একের পর এক ঘটনা ঘটে গেছে কলকাতার মতো জায়গায়, সল্ট লেকের মতো পশ এলাকায়, যেখানে শিক্ষিত ভদ্রলোকেরা থাকেন বলে আমরা মনে করি, সেখানে মহিলার গলায় চাকু চলেছে। উত্তরবঙ্গে মহিলাকে নগ্ন করে হাঁটানো হয়েছে, তার ছবি উঠেছে। একের পর এক মহিলার শ্লীলতাহানি, রেপ, এবং তার সাথে আমরা নারী পাচারে পশ্চিমবঙ্গ হচ্ছে রাজ্য হিসাবে গোটা দেশের মধ্যে প্রথম দিকে অবস্থান করে। এই নারী মুখ্যমন্ত্রী থাকা অবস্থায়, মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় যদি নারীদের এই অবস্থা হয়, তার মানে আপনার সাংসদ যতই ওই পুতুল মহিলাদেরকে আপনারা সাংসদ হিসেবে লোকসভায় পাঠান, কাজের কাজ কিছু হচ্ছে না, নারীর ক্ষমতায়নও হচ্ছে না, নারীর মুক্তিও হচ্ছে না। ঝিল রোডে আমি যাচ্ছি, মানে অন দ্য ওয়ে, তখন তিনটি ছেলে আমার পাশে বাইক নিয়ে দাঁড়ালো। হঠাৎ একটি ছেলে বলছে ওই ফ্ল্যাটটার দিকে দেখ। এবার আমি শুনে ওই ফ্ল্যাটটার দিকে তাকাতে গেছি, তখন আমার পিছন থেকে টানটা দিয়েছে। এবার মানে টানটা দেওয়াতে হাতটা পুরো নিতে পারিনি, তখন এই দিকটাই ছিল, সেটা আমি বুঝতেই পারিনি। তারপর আমার সামনে এসে পুরো চোখ রাঙিয়ে, মানে সেকেন্ড টাইম একদম হাত দিয়ে একদম সামনে আমার আঙুল দেখিয়ে চোখ রাঙিয়ে হাতটা ছিনিয়ে নিল। কিছু বললো না, কিচ্ছু না, আমি কোনো প্রতিবাদ করিনি, শুধুমাত্র মানে আমি নিজেকে বাঁচতে চেয়েছিলাম, মানে রক্ষা করতে চেয়েছিলাম, কারণ আমি জানি এদের কাছে কিছু অস্ত্র থাকবেই, মানে আমাকে হয়তো কুপিয়ে দেবে। পুলিশের ওপর কোনো বিশ্বাস আমাদের নেই, একেবারেই নেই। এত বড় অভয়াকাণ্ড হয়ে গেল, পুলিশের ভূমিকা সেখানে সাংঘাতিক ছিল, কি হলো? সবাই তো ছাড়া পেয়ে গেল, যাদের গেল তাদের তো গেল। মানে কলকাতার অবস্থা এখন বিশাল খারাপ, একেবারে মানে 100% আনসেফ সর্বদিক থেকে। আমরা ওনার ব্রেনোলিয়া খাওয়া উচিত, কারণ ওনার যা বয়স তাতে হয়তো জীবনে বাংলায় ছিনতাই শব্দটা প্রথম শুনলেন। ঘটনা খারাপ, ছিনতাই কেন হবে, হওয়া উচিত নয়, পুলিশ ধরবে, কিন্তু উনি যেন প্রথম জীবনে শুনলেন ছিনতাই হয়েছে, বাংলায় যেন প্রথম হলো। সিপিএম জমানা বলে কিছু ছিল না, অন্য রাজ্যে যেন বিজেপি নেই। ফলে ওনার উচিত পুরনো ঘটনাগুলো মনে রাখতে ব্রেনোলিয়া খাওয়া, নিয়ম মতো খান, তারপর দেখবেন থানায় গিয়ে অভিযোগ করেছে।